হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি 2 দিন করে ভিডিও দিতে পারতেছিলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম। কিচেনের জন্য নতুন এয়ার ফ্রাই কিনেছি। এয়ার ফ্রাই কুকিং দেখাবো আজকে। চলেন আজকে এয়ার ফ্রাইতে এগুলো কুকিং করেছি, ফ্রাই করেছি। আজকের ভিডিওটা এয়ার ফ্রাই কুকিংয়ের উপরে, বিশেষ করে যেটা আমার নতুন কিচেনে নতুন। চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা দেখবেন। চলেন তাহলে রেসিপিটা শুরু করি, কিচেনে যাই। এয়ার ফ্রাই করার জন্য আজকে আমি চিকেন ফ্রাই করব আর আলু ফ্রাই করব, পটেটো। তার জন্য মুরগিটা নিয়েছি 1 পিস, বেস্টের অংশ, এটার আমি কেটে নিচ্ছি। এটা কাটা শেষ, এখন আলু কাটি। এগুলো একটা এখন আমি মাখাই নেবো, ম্যারিনেট করবো। মুরগিটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, এখন এটার ভিতর দিয়ে দেবো। এটার আগে আমি 3 মিনিট ফ্রি হিট দিয়ে নিছি। এয়ার ফ্রাইতে দিচ্ছি। ঢুকাই দেবো। এখন এটা চালু করবো 180 ডিগ্রি সেলসিয়াসে। আগে 15 মিনিট আমি দেবো, তারপরে 15 মিনিট পরে আবার বাড়াই দেবো লাগলে। মিনিট দিয়েছি। এটা 7.5 মিনিটের বেশি হয়েছে। এখন আমি একটু দেখি এর অবস্থা কি। প্রায় হয়ে গেছে, এগুলোটা আমি একটু উল্টাই দিই। চিকেনটা উল্টাই দিই। এখন আবার দিয়ে দিই। এটা ঢুকাইলেই ওপেন হয়ে যায়, বুঝছেন? ঢুকানোর সাথে সাথে ওপেন হয়ে যায়, আর বাইট করলেই আবার অফ হয়ে যায়। এখন বাইট করে দেখি আলুটা মানে হয়ে গেছে। আলুটা বাইট করি। আমি আলুটা উঠে রাখবো। আলুগুলো হয়ে গেছে পুরো। চিকেনটারে আমি একটু সস মাখাই দেবো। এটা চিলি সস। দুই মিনিট পরে ওই পাশে সস মাখাই দেবো। এখন 2 মিনিট দেই। দুই মিনিট হয়ে গেছে। এখন আমি এটা বাইট করব। দেখেন জাল হচ্ছে। এখন আমি এটা উল্টাই দেবো।
আমি এটারে ফয়েল বিছাবো। আমি ফয়েলটা বিছিয়ে উল্টাই দিয়ে এর উপর একটু সস দিব। আর দেবো ম্যারিনেট করা সেই মশলা থেকে একটু দিয়ে দেবো এর উপরে। এখন তো হয়ে যাবে, এই জন্য এটার উপরে দিয়ে দিই। এটা দিয়ে দিছি। এখন দেবো একটু সস, চিলি সস। এটা দিয়ে আর 2 মিনিট দিলেই হয়ে যাবে, 2 থেকে 3 মিনিট। এমনি তো চিকেনটা হয়ে গেছে, পুরা পুরা হয়েছে। এখন একটু জুসি হবে, এই জন্য এটা দিলাম। আবার 3 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে আবার দেখাবো। দেখেন আলুটা কি সুন্দর হয়েছে। আলুটাতে আমি উঠে রাখছি, একদম নরম হয়েছে আর একদম ভাজা হয়ে গেছে, পুরা সেদ্ধ হয়ে গেছে ভিতরে। দেখেন খেতেও টেস্ট হয়েছে। এখন টাইম শেষ, আমি এখন দেখবো কি হয়ে গেল কিনা। এয়ার ফ্রাইতে আমি আলুটা খেলাম আর একটু চিকেন খেয়ে দেখছি, ওটা ভালোই টেস্ট খেতে। তেল কম, মশলা কম। যারা কিনিনি তাদের বলবো কিনা ভুল না, কিনলে ভালোই হবে। টাইম শেষ, এখন আমি দেখি। দেখেন ক্যামেরাটা নিচে নামায় দেখাই। একদম হয়ে গেছে। এই পেস্টটা হয়ে গেছে, এটা তো আমি আগেই করছিলাম। এটা আমি এখন তুলবো, এটা তুলে রাখতেছি। দেখেন এই পাশটাও ঠিক হয়েছে, আর এই পাশটা হয়েছে, দেখছেন। এখন এই ফয়েলে আমি অন্য চিকেন উইংস ম্যারিনেট করে রাখছিলাম, সেগুলো দিব। এটা এয়ার ফ্রাইতে কুকিং কীরকম হয় সেটা দেখানোর জন্য আজকের ভিডিও। আমিও এই ফার্স্ট এয়ার ফ্রাইতে কুকিং করতেছি। দেখেন এই ফয়েলে আমি এখন এই চিকেন উইংসগুলো গতকালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ডিপি। আজকে এগুলো এটার ভিতরে এগুলো সব করা, যে কীরকম হয় দেখার জন্য, ট্রাই করার জন্য। আমার কিচেনে নতুন এই ওভেনটা, এয়ার ফ্রাই ওভেন, এটাও ওভেন। এই জন্য আমার কাছে যে চিকেনগুলো ছিল ম্যারিনেট করে, এগুলো দিয়ে দেখি কোনটা কীরকম হয়। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এটার পরে এটা শেষ হয়ে গেলে দেবো ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো করে রেখেছি সেগুলো। চলেন এটা ওখানে ঢুকাই দিই। টাইম দিয়ে দিই 10 মিনিট দিই। 10 মিনিট পরে লাগলে আবার 5 মিনিট দিব। এটা 180-তে দিয়েছি। এখন আমি চিকেন উইংসগুলো উল্টাই দিই। দেখেন কীরকমের, এটা এক পাশে উল্টাই দিচ্ছি। এটা উল্টাই দিই, একটা একটা করে ধরে উল্টাই দিই। সবগুলো উল্টাই দিলাম। এখানে আবার দিয়ে দিই। 7 মিনিট হয়েছে, আবার 7 মিনিট দিই, তাহলে শেষ হবে। ওইটার সাথে একটু সস দিই, একটু চিলি সস দিই, খেতে টেস্ট হবে। বিরাস করে দিই অল্প সামান্য। দিয়ে দিই। মুরগিটা চিকেন উইংসটা হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আমি এটা ঢেলে রাখবো। উইংসটা উঠাইয়া
ফয়েল পেপার ধরে উঠাবো, ঢেলে রাখি। ফয়েল পেপারটা আবার বিছিয়ে দেবো। আমি কিছু আলু দেবো এখানে, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিছু আলু। আলুগুলোর আমি একটু সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। আলুটা কি আলু দেখি, ফ্রেঞ্চ ফ্রাই। এই যে এটা হয়ে গেছে। আমি দুইটাই করেছি, একটা তেলে ফ্রাই করছি আর এটা এয়ার ফ্রাই করলাম। দেখি কোনটা কেমন হয়। দুইটা দুই রকমের। তেলে ফ্রাই যেটা ওটা বেশি মশমশা আর এটা একটু কম মশমশা। চলেন দেখি। গরম অনেক। আলুটা কি আলু দেখি, ফ্রেঞ্চ ফ্রাই। এই যে এটা হয়ে গেছে। আমি দুইটাই করেছি, একটা তেলে ফ্রাই করছি আর এটা এয়ার ফ্রাই করলাম। দেখি কোনটা কেমন হয়। দুইটা দুই রকমের। তেলে ফ্রাই যেটা ওটা বেশি মশমশা আর এটা একটু কম মশমশা। চলেন দেখি। গরম অনেক। দেখেন, আজকে দেখালাম এয়ার ফ্রাই কুকিং। এয়ার ফ্রাইতে কীরকম হয় খেয়ে বলবো এখন টেস্টটা কেমন হয়। এটা দেখতে একদম লোভনীয় হয়েছে, খেতে কেমন হয় খেয়ে দেখি। খেতেও স্বাদ হয়েছে আর ভিতরে দেখেন একদম হয়ে গেছে। এটা তেলে ফ্রাই, এটা ঠিক আছে ফ্রাই। তেলে ফ্রাই না করে একভাবে খাওয়াই উচিত। এই জন্য এয়ার ফ্রাই কেনাটা ভুল হয়নি। এটা ম্যারিনেট করে রেখে দেবেন, যখন ইচ্ছা তখন কয়েক 2-3 পিস আলু কেটে কিছু চিকেনের উপরে দিয়ে দেবেন, বিকেলের নাস্তা হয়ে যাবে। চলেন তাহলে সম্পূর্ণ প্রণালীটা দেখাবো। দেখেন, ডাইনিংয়ে নিয়ে এসেছি। এয়ার ফ্রাইতে রান্না ভালোই হয়। চিকেন, আলুটা অত সুন্দর হয় না, কিন্তু মুরগিটা ভালোই হয়েছে। আর এটা আমি এইগুলো করেছি ডুবো তেলে করেছি। আর এটা ভালো হয়েছে। এভাবে খেলে ঠিক আছে। একটু তেল মিশিয়ে, কর্নফ্লাওয়ার না দিয়ে শুধু একটু তেল দিতে হয়। আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু শুকনো শুকনো হয়। এই যে কর্নফ্লাওয়ারটা, এটাও হয়েছে, বুঝছেন। আর আমি যে ডিমের ভিতরে যেটা করেছিলাম, ভিতরে চিজ দিয়ে, সেটা একটু দেখাই কেমন হয়। ভিতরে দেখেন, বুঝছেন, ভিতরে চিজ দিয়ে করেছে। এটা এইভাবে খেতে অনেক টেস্ট। চিজটা গলে নরম হয়ে গেছে, স্টিকি হয়েছে। সার্ভিং ট্রেতে সার্ভ করতেছি। এখন দেখেন, টেবিলে নিয়ে যাচ্ছি। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।